ইউনিয়ন ভূমি অফিস থেকে হোল্ডিং সমন্বয় বা অনুমোদন করাই নিয়ে আসছেন, কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে গেলে দেখতেছেন হোল্ডিং সংখ্যা শূন্য, বা আপনি যে হোল্ডিংটা বা যে খতিয়ানটা আপনি অনুমোদন বা সমন্বয় করে নিয়ে আসছেন ভূমি অফিস থেকে, সেই হোল্ডিংটা হোল্ডিং এর তালিকাতে হোল্ডিং তালিকাতেই নাই। এই কেন নাই, বা হোল্ডিং অনুমোদন করাই নিয়ে আসছেন, খতিয়ানে যখন যাচ্ছেন খতিয়ানে দেখতে পাচ্ছেন সেই হোল্ডিংটা অনুমোদিত দেখাচ্ছে, কিন্তু হোল্ডিং এর তালিকায় গেলে ওটা দেখাচ্ছে না, বা হোল্ডিং এর তালিকা শূন্য দেখাচ্ছে, বা আপনি যেটা অনুমোদন বা সমন্বয় করাইছেন সেটা ওখানে সই করতেছে না। এটা হওয়ার কারণ কি, বা এটা হলে এটা সমাধান কি, বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। কারণ এটা নিয়ে আমার কাছে ইদানিং কমেন্ট আসতেছে, ভাই আমি ইউনিয়ন ভূমি অফিসে অনেক ঘোরাঘুরি করে অনেক কষ্টে 3-4 দিন ঘোরাঘুরির পর আমি এটা সমন্বয় করে নিয়ে আসছি, কিন্তু সমন্বয় করার পর বাসায় এসে যখন আমি খাজনা প্রদান করতে যাচ্ছি, যখনই আমার আইডিতে প্রবেশ করলাম, প্রবেশ করার পর হোল্ডিং তালিকায় দেখতেছি আমার হোল্ডিং তালিকায় দেখতেছি হোল্ডিং সংখ্যা শূন্য। আমি খতিয়ানে যখন যাচ্ছি তখন দেখাচ্ছে ওখানে অনুমোদিত, কিন্তু আমি হোল্ডিং এর তালিকায় যাওয়ার পর আমার ওই হোল্ডিংটাকে আর খুঁজে পাচ্ছি না। এমনটা হওয়ার কারণটা কি? তো এটার কারণটা কি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব, এবং এটা সমাধান কি সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে কম্পিউটার দিয়ে পুরো প্রসেসটা দেখাই দিব ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এরকম প্রবলেমে অনেকেই ইদানিং পড়তেছে। নতুন আপডেটটা আসলে এখনো মনে হয় প্রপারলি ঠিক হয় নাই, মানে সাজাতেই পারছে না নাকি আমি বুঝতে পারছি না। নানান রকমের প্রবলেম হচ্ছে, আগে এরকম প্রবলেমগুলো হতো না, এখন বেশিরভাগ মানুষের এই প্রবলেম হচ্ছে। আমি অনুমোদন ভূমি অফিস থেকে যখন হোল্ডিং অনুমোদন করতে যাচ্ছি, আহ, মানে যখন ও একটা হোল্ডিং সেম, ওটা কিন্তু অনলাইনে এন্ট্রি আছে, যখন সমন্বয় করতে যাচ্ছি তখন দেখাচ্ছে ওই হোল্ডিংটা নাই, খুঁজেই পাচ্ছে না হোল্ডিংটা। সংশ্লিষ্ট হোল্ডিং অন্য হোল্ডিং দেখাচ্ছে, কিন্তু যেটা আমি অনুমোদন করব সেই হোল্ডিংটা ওখানে সই করতেছে না। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব আমি মূল ভিডিওতে, কিভাবে এটা সমাধান কি, এটা হওয়ার কারণ কি, সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করবো। তার আগে বলে রাখি, ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয়। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন। যারা আমার ফেসবুক পেজে যুক্ত হন না, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন। তো প্রথমেই আসি, এটা হওয়ার কারণ কি। তো এটা হওয়ার কারণ হলো দুইটা হতে পারে, আমি যেটুকু আন্দাজ করছি। কারণ আজকে আমি যে ভাইটার অনুমোদন দিয়েছিলাম সেই ভাইটা অনুমোদন দেওয়ার পর ওনার হোল্ডিং তালিকায় যেয়ে আমি হোল্ডিংটা খুঁজে পাইনি। ওই ভাই আমাকে বলেছে তার আইডিতে ঢুকে আমি আবার ওটাকে ফিক্সড করে দিয়েছি, মানে সমাধান করে দিয়েছি। তো আমি তার থেকে মূলত বলি, তো এটা হওয়ার সমস্যার সমাধান হওয়ার কারণ হতে পারে দুইটা। একটা হলো সার্ভার প্রবলেমের কারণে এরকম হওয়াটা সম্ভাবনাটা বেশি। কারণ এই বর্তমানে সার্ভার তো এখনো পর্যন্ত মনে হয় আপডেট চলছে, এক এক সময় এক এক নিয়ম, এক এক নতুন কিছু আসতেই আছে একের পর এক। তো এর কারণে আমার কাছে যেটুকু মনে হলো যে এটা হতে পারে সার্ভার প্রবলেমের কারণে। সেকেন্ড আরেকটা কারণ হলো, সেটা হলো আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার হোল্ডিংটাকে যদি সমন্বয় বা অনুমোদন করে দেওয়ার পরে ওই হোল্ডিংটাকে আবার যদি সংশোধন করতে যায়, বা ওই হোল্ডিং এ যদি আবার কোন দাগের শ্রেণী, দাগের পরিমাণ, দাগের জমির পরিমাণ, বা আহ, জমির দাগ নম্বর ভুল হয়েছে, মালিকের নাম ভুল হয়েছে ইত্যাদি যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা যদি আবার সমাধানের জন্য সংশোধন অপশনে যায়, তাহলে আপনার আইডি থেকে অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। সেকেন্ড টাইমে আপনাকে আবার এটাকে অ্যাড করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, এই দুইটা সমস্যার কারণে হয়তো বা আপনার আইডি থেকে হোল্ডিং অনুমোদন করার পরেও আপনি হোল্ডিংটাকে আপনার আইডি থেকে আর খুঁজে পাচ্ছেন না। তো আশা করি বুঝতে পেরেছেন কি জন্য মূলত আপনি হোল্ডিংটা আপনার আইডিতে অনুমোদন বা সমন্বয় করে নিয়ে আসার পরও আর খুঁজে পাচ্ছেন না। তো এবার আসি, এটা সমাধান কি। এটা সমাধান হলো আপনাকে নতুন করে আবার ওটাকে অ্যাড করতে হবে, নতুন করে আবার ভূমি অফিস থেকে সমন্বয় বা অনুমোদন করায় নিয়ে আসতে হবে। তো আপনারা কিভাবে এটা করবেন, সেকেন্ড টাইম কিভাবে করবেন, আমি আপনাদেরকে পুরোটা কম্পিউটার দিয়ে দেখাই দিচ্ছি। কম্পিউটার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আর ভিডিওটা অবশ্যই ভাই শেয়ার করে দিবেন এর জন্য যে, কারণ অনেকে এই বিষয়টা জানে না। তো বেশি কথা না বলে আমি এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে রাখি, ভিডিওটা অবশ্যই আগে শেয়ার করে দিবেন, অনেকেই এই বিষয়টা জানে না তাদেরকে জানানোর জন্য। তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে। তো লেটস গো এন্ড চেক ইট আউট। ওয়েলকাম। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে। তো যে ভাইয়ের কাজটি করব, যে ভাইটির প্রবলেমটা হয়েছে, ও হোল্ডিংটাকে অনুমোদন বা সমন্বয় করার পরেও তার হোল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে অনুমোদন দেখাচ্ছে,
কিন্তু হোল্ডিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে শূন্য দেখাচ্ছে। তো এখানে এই সমস্যাটা যদি হয় তাহলে আপনাকে নতুন করে আবার এন্ট্রি করতে হবে। এটা দেখেন আজকেই অনুমোদন দিয়েছি, বাসায় যেয়ে নিয়ে আর খুঁজে পাচ্ছিল না। তো এটার জন্য আপনি হোল্ডিংয়ে দেখতে পাচ্ছেন এটা অনুমোদন ওখানে দেখাচ্ছে, কিন্তু এখানে হোল্ডিং সংখ্যা শূন্য দেখাচ্ছে। তো এর প্রবলেম হলে আপনি জাস্ট সিম্পলি আবার খতিয়ানের যে নতুন খতিয়ান তথ্যগুলি দিয়েগুলো দিয়ে আপনাকে নতুন করে এন্ট্রি করে দিতে হবে। এন্ট্রি করে দিয়ে আবার নতুন করে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে। তো আমি এখন পর্যায়ক্রমে বিভাগ, জেলা, উপজেলা যে অবস্থায় আপনাকে নিজেই করতে পারবেন সমস্ত কাজ, কোনো সমস্যা নাই। সমস্ত খতিয়ানের উপর লিখা থাকে সব কিছু দেখে জাস্ট এখানে নিজ অংশ দিয়ে সংরক্ষণ করলে এটা আবার ইউনিয়ন ভূমি অফিসে রিকোয়েস্ট চলে যাবে। তো ইউনিয়ন ভূমি অফিসে যখন চলে যাবে তখন আমরা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা প্যানেল থেকে আমি এটা অনুমোদন করে দেখাচ্ছি। তো এখান থেকে ভূমি উন্নয়ন করে প্রথমে গেলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি হোল্ডিং খোলার অনুমতি থেকে নাগরিক হতে আগত খতিয়ানে ক্লিক করার পর এখান থেকে আমি যে মৌজাটার রিকোয়েস্টটা পাঠাইছি, মানে কিছুক্ষণ আগে পাঠাইলাম, সেটা এখানে মৌজাটা সিলেক্ট করে নিব। তারপর যে খতিয়ান নম্বরটা আছে জাস্ট খতিয়ান নম্বর লিখে অনুসন্ধানে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত হোল্ডিংটা আমার সামনে চলে আসবে। তারপর এখান থেকে নাম টাম ঠিকঠাক আছে কিনা মিলে দেখে নিব। তারপর এখানে কি আপলোড কি করছে সেটা ঠিক আছে কিনা একটু দেখে তারপর সমন্বয়ে ক্লিক করলে এটাকে আমার সামনে চলে আসবে। এখান থেকে নাগরিক কর্তৃকের নাম শরীফুল ইসলাম, এখানে সমন্বয় ক্লিক করে সমন্বয় এবং পরবর্তী ধাপে ক্লিক করে এটা সমন্বয় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার হোল্ডিং তালিকায় গেলে আমি দেখতে পারবো সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে চোখের উপর ক্লিক করে এখন এটার আমি খাজনা পেমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো পেমেন্ট করার জন্য পেমেন্ট এলএসজিতে যাওয়ার পর বিকাশ সিলেক্ট করে বিকাশের আইডি নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করে দিলে আমার এটা পেমেন্ট হয়ে যাবে। তো এই হলো মূলত প্রসেস। এই প্রসেসে আপনারা খুব সহজে সেকেন্ড টাইম যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা সেকেন্ড টাইমে আবার হোল্ডিংটাকে এন্ট্রি করবেন। আবার এন্ট্রি করে আপনি এটাকে ইউনিয়ন ভূমি অফিস থেকে সমন্বয় করে নিয়ে আসলে আপনার আইডিতে এটা সংযুক্ত হয়ে যাবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখন এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি সম্পূর্ণটাই আপনাদেরকে এক নজর করে দেখাই নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এর জন্য যে যাতে করে আপনার এই শেয়ারের মাধ্যমে যারা এই প্রবলেমে পড়বে বা পড়েছে তারা যেন একটু উপকৃত হয়, তারা এই সমস্যাটার সমাধান করতে পারে। অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগের মাধ্যম হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ডেসক্রিপশন বক্সে যাওয়ায় জাস্ট ওখানে ক্লিক করলে আপনি আমার গ্রুপে সহজেই এক ক্লিকে যুক্ত হয়ে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউবে সার্চ করবেন ক্রিয়েটিভ মাহাদি, লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলটা আসবে। তারপর প্রথম যে ভিডিওটা আপলোড করা আছে সেই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে যেয়ে আমার ইনভাইটেড গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার গ্রুপে যুক্ত হতে পারেন। তো এই হলো মূলত প্রসেস। এই প্রসেসে খুব সহজে আপনি আপনার এন্ট্রিকৃত হোল্ডিং বা সমন্বয়কৃত হোল্ডিংটা যদি খুঁজে না পান তাহলে এই প্রসেসে আবার নতুন করে এন্ট্রি করে আবার ওটাকে আপনি ফিক্সড করে নিতে পারবেন বা সমাধান করে নিয়ে আবার খাজনা প্রদান করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হয়। তো যারা আমার ফেসবুক পেজে যুক্ত হন না, একটু কষ্ট করে আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যান। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।